আমি একটি কথা বলতে চাই, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি প্রতিষ্ঠিত না হতো 1978 সালের 1 সেপ্টেম্বর রমনা বটমূলে অনম্বর অনুষ্ঠানে একটি বিস্কিট এক কাপ চা খাবে এই দলের জন্ম হয়েছেন। জন্ম দিয়েছেন কে? স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। উনি যদি দল প্রতিষ্ঠা না করতেন আর এই দল যদি বাংলাদেশে না থাকতো তাহলে বাংলাদেশের মানচিত্র ভিন্ন হয়ে যেত। আমরা সিকিমের মতো আরেকটি দেশের পররাজ্যে পরিণত হতাম, ঠিক কিনা? তাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দলটি করেছেন আদর্শের ভিত্তিতে। উনি 19 দফা দিয়েছিলেন। এই 19 দফা ছিল বাংলাদেশের মুক্তির কবচ। শহীদ রাষ্ট্রপতি যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন অত্যন্ত সততার সাথে, নিষ্ঠার সাথে, দেশপ্রেমের সাথে উনি বাংলাদেশ পরিচালনা করেছেন। তাই আজীবন দেশের মানুষ ওনাকে স্বীকার করে। আজকে বাংলাদেশের দুটি সেক্টর যার উপরে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, একটি হলো ব্যাংকর, আজকে শ্রমবাজার, মধ্যপ্রাচ্যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে প্রায় একই কথা বলবো না, 1.5 কোটি মানুষ চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন। এদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। উনি 1977 সালে ওয়াইসি সম্মেলনে গেলেন, বিশ্ব মুসলিম সংস্থার হলো ওয়াইসি। সেখানে গিয়ে উনি বললেন, আমি একটি দরিদ্র দেশ থেকে এসেছি, আপনাদের পেট্রোডলার আছে, আমার দেশে জনশক্তি আছে, আমার জনশক্তি যদি আপনাদের দেশে আমি রপ্তানি করতে পারি তাহলে আপনাদের দেশে উপকৃত হবে, আমার দেশে অর্থনৈতিকভাবে উপকৃত হবে। উনি এখান থেকে সেদিন সর্বসম্মতিক্রমে ওয়াইসির সৌদি আরব সহ 40টি মুসলিম দেশ সেদিন বাংলাদেশ থেকে এই বাজারটি খুলে দিয়েছিলেন বাংলাদেশের জন্য। উনি এসে 1978 সালের প্রথম দিকে ম্যান পাওয়ার মিনিস্ট্রি করেছিলেন, এসএবার একটি ম্যান পাওয়ার মিনিস্টার ছিলেন। এখান থেকেই বাংলাদেশের সৌদি আরব সহ সমগ্র মধ্যপ্রাচ্যে এই শ্রম বাজারটি খুলে যায়। আজকে 1.5 কোটি মানুষ মধ্যপ্রাচ্যে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন। 2.25 লক্ষ কোটি টাকা বাংলাদেশে যে রেমিটেন্স আসে, আমাদের গ্রামের অর্থনীতি, মা বোনরা মেয়েরা লেখাপড়া করে, মা বোনরা সচ্ছলতার সাথে বসবাস করেন। এর অবদান কার? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের, অন্য কারণ, ঠিক কিনা? আরেকটি সেক্টর হচ্ছেন গার্মেন্ট সেক্টর। এই বাংলাদেশের ব্যবসায়ীরা জানতো না কাকে বলে গার্মেন্ট শিল্প। $1 গার্মেন্টস দেশ থেকে এক্সপোর্ট হতো না। 1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 550 গার্মেন্টস ইন্ডাস্ট্রির অনুমোদন দিলেন, ঋণ দিলেন, এবং এই দেশের ব্যবসায়ীরা জানতো না কাকে বলে ব্যাক টু ব্যাক এলসি, কাকে বলে বন্ডেড ওয়ার হাউস, কাকে বলে বিশেষ অর্থনৈতিক জোন। এই দেশের মানুষের সামনে একটি দুয়ার নিয়ে আসলেন, একটি আলো নিয়ে আসলেন গার্মেন্ট শিল্প। এই শিল্প আজকে বাংলাদেশের অর্থনীতি টিকিয়ে রেখেছেন। প্রায় 1.5 থেকে 15 লক্ষ কোটি টাকার গার্মেন্টস বাংলাদেশ থেকে রপ্তানি হয়। 1 কোটির মানুষ এই গার্মেন্টসের সাথে তাদের জীবিকার সাথে সম্পর্কিত। তাই দুটি সেক্টরে আজকে বাংলাদেশের অর্থনীতি বাঁচিয়ে রেখেছেন। এই দুটি সেক্টরের জন্মদাতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, অন্য কেউ নয়। সেই কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বলা হয় আধুনিক বাংলাদেশের স্থপতি। আগে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আগে বাংলাদেশে তোলা হতো তলাবিহীন ঝুড়ি। এই দেশে যত লক্ষ কোটি টাকার সাহায্য দেওয়া হোক না কেন, এটি বর্ডার দিয়ে আরেকটি দেশে পাচার হয়ে যেত। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশের তলাকে সম্পূর্ণ করে বাংলাদেশকে একটা আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত করেছিলেন। বিশ্বের দরবারে আজকে বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদানে আজকে এখানে এসে দাঁড়িয়ে আছে। আমি বক্তব্য বেশি বাড়াবো না। আমি বলতে চাই, আজকে ইরাক এবং ইরানের যুদ্ধ শুরু হয়েছিল, দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষ। সেদিন ওয়াইসির সম্মেলনে সেদিন সৌদি আরবের বাদশাহ খালেদ প্রস্তাব করলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যদি কনভেনার করা হয় তাহলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ হবে। আল কুদসের আহ্বায়ক হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। কিন্তু বিবাদগামী সৈন্যদের দ্বারা, একটি ভিন্ন দেশের ষড়যন্ত্রে, এদেশের কুচক্রীদের দ্বারাও সেদিন 17 এপ্রিল শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন, আর 30 মে আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শাহাদাত বরণ করেছেন। এই ষড়যন্ত্রকারী কারা আমরা জানি, চিনি। তারপরও এই ষড়যন্ত্রের কারণে, নাহলে 13 বছর
ইরাক এবং ইরানের যুদ্ধ হতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1 মাসের মধ্যে যুদ্ধ বন্ধ করে দিতে পারতেন। সমগ্র মুসলিম বিশ্বের একজন সমাদৃত নেতা ছিলেন। সেই কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1980 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপদগামী সৈনিকদের দ্বারা উনি শাহাদাত বরণ করেন। ওনার মৃত্যু সংবাদ শোনার পর সমগ্র মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছিল। 10 দিন ব্যাপী সমগ্র মুসলিম বিশ্বে শোক পালিত হয়েছে। বাংলাদেশে 40 দিন ব্যাপী শোক পালিত হয়েছে। ওনার লাশ যখন চট্টগ্রাম থেকে ঢাকা আসে, ঢাকা শহর, সমগ্র ঢাকা শহর একটি জানাজার শহরে পরিণত হয়েছিল। শহরে 1400 বছর আগে ইসলাম ধর্ম প্রবর্তিত হওয়ার পর আজ পর্যন্ত কোন মুসলমান বা কোন মুসলমান রাষ্ট্রনায়কের ভাগ্যে এত কোটি কোটি মানুষের জানাজা জোটে নাই। এই জানাজার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন খাঁটি মুমিন মুসলমান ছিলেন, একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন, একজন শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। আমি এই কথাটি বলতে চাই, একজন মুমিন মুসলমান এই দলটি গড়ে গেছেন, এই দলটি প্রতিষ্ঠা করে গেছেন। কি কারণে? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার, এদেশের মুসলিম উম্মার স্বাধীনতা রক্ষার জন্য উনি এই দলটি করে গেছেন। অনেকে অনেক কথা বলেন, আমরা বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের শেখ মুজিব প্রদত্ত সংশোধনী পাশ করে 1975 সালের 25 জানুয়ারি শেখ মুজিব সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসেবে। 1 ঘন্টার নোটিশে 4th সংশোধনী পাশ করে উনি আজীবনের জন্য রাষ্ট্রপতি হয়ে গেলেন। ওনার পরিবার বাংলাদেশের মালিক হয়ে গেলেন। সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে আওয়ামী লীগকে উনি কবর দিলেন বাকশালের মধ্যে দিয়ে। আওয়ামী লীগ নামক দলটি বাংলাদেশে বিলীন হয়ে গেল। সকল সংবাদপত্রের বন্ধ করে দিলেন। উনি এক দেশ এক রাজা হয়ে গেলেন। তখন সবাই বলতেন এক দেশ এক নেতা, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই কি স্লোগান ছিল।